বাড়িতে যদি সুখ শান্তি চান তাহলে বাস্তুর এই ভুলগুলো করবেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের বাড়ির আশেপাশে থাকা প্রতিটি বস্তুই আমাদের জীবনে নানা প্রভাব বিস্তার করে। কোনোটি হয়তো ভালো প্রভাব ফেলে, আবার কোনো সময় কিছু ভুল ত্রুটি আমাদের জীবনে নানা সমস্যা ডেকে আনে। বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়ির প্রতিটি জড়বস্তু কিছু পজিটিভ ও কিছু নেগেটিভ শক্তির আধার। আমাদের এই কোনো ভুলে যদি নেগেটিভ শক্তির পরিমাণ বেড়ে যায় তাহলে আমাদের জীবনে বিপদ ঘনিয়ে আসতে সময় লাগে না, এমনটা দাবি করেন অনেক বিশেষজ্ঞ। আমরা অনেকেই নানা লোকের থেকে শুনে বা ইন্টারনেট ঘেঁটে নিজের এই বাস্তুশাস্ত্র নিয়ে অনেক এক্সপেরিমেন্ট চালাই, আর এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে অনেক সময় নিজেদের জীবনে বিপদ ডেকে আনি। বাস্তুশাস্ত্রের অনুযায়ী কিছু জিনিস কিন্তু আমাদের বাড়িতে একেবারে রাখা উচিত নয়। যেমন আপনি হয়তো শুনে থাকবেন যে কাঁটাওয়ালা গাছ বাড়িতে রাখতে নেই, অথবা তাজমহল কাউকে উপহার হিসেবে দিতে নেই ইত্যাদি। কোনোদিন কি ভেবে দেখেছেন এর পিছনে কারণগুলি কী কী হতে পারে? আজ বরং জেনে নিন কী কী জিনিস আপনার বাড়ির বাস্তু বিগড়ে দিয়ে আপনার সুখী জীবনে অশান্তি ডেকে আনতে পারে। বাস্তুর মধ্যে কিছু ছোট ছোট ভুল যা জীবনে অশান্তি ডেকে আনতে পারে। ঘরের দেওয়ালের রং যেন গাঢ় না হয়। বাস্তু বিশেষজ্ঞদের মতে ঘরের রং গাঢ় হলে তা বাড়িতে নেগেটিভিটি বয়ে আনে, পরিবারের দুঃখ কলহ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। তবে ব্যাপারটা যদি লজিক্যালি দেখা যায়, গাঢ় রং আলো প্রতিফলিত করতে পারে না, কাজে অন্ধকার বা আবছায়া তৈরি হয়। আলো কম থাকলে এমনিতেই আমাদের মনের উপরে তা প্রভাব ফেলে এবং অবসাদ তৈরি হতে পারে। ঘরের উত্তর দিকে বিছানা রাখবেন না। বাস্তু মতে উত্তর দিকে মাথা করে শোয়া উচিত নয়। পুরাণে বলা আছে শিব পার্বতীর পুত্র গণেশ উত্তর দিকে মাথা রেখে শুয়েছিলেন এবং ফলস্বরূপ শনিদেব তার মাথা কেটে ফেলেছিলেন ভুলবশত। কাজেই বাস্তুমতে উত্তর দিকে মাথা রেখে শোয়া ঠিক নয়। তবে বিজ্ঞানসম্মতভাবে দেখতে গেলে উত্তর দিকে মাথা রেখে শুলে আমাদের মস্তিষ্কের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের সংযোগ স্থাপন হওয়ার আশঙ্কা থাকে এবং তাতে আমাদের মস্তিষ্কে চাপ পড়তে পারে। আয়নায় যেন বিছানায় প্রতিবিম্ব না পড়ে। বাস্তু বিশেষজ্ঞদের মতে শোয়ার ঘরে আয়না বা এমন কিছু রাখা উচিত নয় যাতে বিছানায় প্রতিবিম্ব পড়ে। আসলে বিছানার মুখোমুখি যদি আয়না থাকে তাহলে ঘুমন্ত মানুষের প্রতিবিম্ব আয়নায় পড়ে, যা দেখে অনেক সময় তিনি প্রাণহীন বলে মনে হতে পারে। এটি একটি নেগেটিভ বিষয়। একান্তই যদি বিছানার মুখোমুখি আয়না রাখতে হয় তাহলে শোয়ার সময় কোনো কাপড় বা পর্দা দিয়ে আয়না ঢেকে দিন। 3টি দরজা যেন কখনোই এক লাইনে না হয়। এছাড়া মনে রাখবেন বাড়ির সদর দরজা যেন আয়তনে সবচেয়ে বড় হয়। অনেকে বাড়িতে ঢোকার মুখে ফোয়ারা বা গাছপালা রাখেন বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য, কিন্তু বহু বাস্তু বিশেষজ্ঞদের মতে এই বিষয়টি বাড়িতে পজিটিভ এনার্জি ঢোকার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।